আমরা সবাই তো দিনে 24 ঘন্টা সময় পাই, তাই না? চলুন দেখি এই সময়টাকে নিজের মতন করে ডিজাইন করা যায় কিভাবে। একটা কথা প্রায়ই শোনা যায়, সময় নেই। কিন্তু এটা কি আসলে সবচেয়ে বড় মিথ্যা? টাকা বা প্রতিভা এগুলো হয়তো সবার সমান থাকে না, কিন্তু সময়, সেটা কিন্তু সবার জন্যই একেবারে সমান। পার্থক্যটা তাহলে কোথায়? পার্থক্যটা হলো সময়টাকে ডিজাইন করায়। কেউ করে আর কেউ পরিস্থিতির হাতে ছেড়ে দেয়। ৮৬,৪০০, এই সংখ্যাটা কি বলুন তো? এটা একটা গুপ্তধন যা প্রতিদিন সকালে অ্যাকাউন্টে জমা হয়। ঠিক তাই, দিনে ৮৬,৪০০ সেকেন্ড একবার চলে গেলে টাকা দিয়েও আর ফেরত পাওয়া সম্ভব নয়। ভাবুন তো, প্রতিদিন ৮৬,৪০০ সোনার মুদ্রা পাচ্ছেন, প্রতি সেকেন্ডে একটা করে হারিয়ে যাচ্ছে, তখন কি আর সময় নষ্ট করা যায়? এই সম্পদকে কাজে লাগানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে, নাম টাইমার্স। চলুন এক এক করে দেখা যাক। টি মানে টাইম ইজ এ মিরাকল। সময়কে দেখতে হবে একটি অলৌকিক সম্পদ হিসাবে, টাকার চেয়েও অনেক দামি। আই, আইডেন্টিফাই আনকনসিয়াস লিক্স, মানে নিজের অজান্তেই সময়টা কোথায় চলে যাচ্ছে সেটা খুঁজে বের করা। যেমন একটা রিসার্চ বলছে ভারতে গড়ে প্রায় 5 ঘন্টা সময় চলে যায় শুধু মোবাইলের পিছনে, বছরে 730 ঘন্টা। ব্যাপারটা মোবাইল ব্যবহার নিয়ে নয়, আসল কথা হলো সময়টা কি জেনে বুঝে খরচ হচ্ছে। এম, অর্থাৎ ম্যানেজ হিউম্যান নেচার। শুধু ভুল ধরলেই তো হবে না, বদলাতে হবে নিজের স্বভাবকে। ভাবছেন একদিনেই সব পাল্টে ফেলবেন, ওটা হয় না। বরং রোজ 30 মিনিট করে চেষ্টা করা অনেক বেশি কার্যকর। কারণ ছোট্ট ছোট্ট পরিবর্তনেই সাফল্য আসে। দিনের পর দিন অল্প অল্প করেই বড় কিছু গড়ে ওঠে। ই, এলিভেট থ্রু গ্রোথ আওয়ার, মানে নিজের উন্নতির জন্য প্রতিদিন কিছু সময় আলাদা করে রাখা। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে দেখুন, দিনের বেলায় সাধারণ কাজ করতেন আর সন্ধ্যাটা দিতেন নিজের পেছনে। ফলাফল ইতিহাস। আর, অর্থাৎ রেসেন্ডেল ডিজায়ার, শুধু মোটিভেশন দিয়ে কাজ হয় না, দরকার একটা তীব্র ইচ্ছা, একটা জোরালো কেন। বিজ্ঞানও এটাই বলে, যখন লক্ষ্যটা স্পষ্ট থাকে তখন আমাদের ব্রেন নিজে থেকেই সুযোগ খুঁজে বের করতে শুরু করে। আর এস হলো স্ট্রেংথ অ্যান্ড ফোকাস, কারণ ইচ্ছা যতই তীব্র হোক, মনকে কন্ট্রোল করতে না পারলে সবই বৃথা। মন তো আসলে অতীত ও ভবিষ্যতে ঘুরে বেড়ায়, একে ট্রেনিং দিতে হয়। মোটিভেশনের ক্ষেত্রে দারুণ কাজ করে। এরপর আসে সেকেন্ড এস, মানে সেলফ রিফ্লেকশন। এত কিছুর পরেও একটা বড় প্রশ্ন থেকে যায়, এইসব চেষ্টা কি সঠিক পথে এগোচ্ছে? ইতিহাসেও এর প্রমাণ আছে। মার্কাস অরেলিয়াস থেকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, সবাই কিন্তু রোজ নিজেকে প্রশ্ন করতেন। এই আত্মজিজ্ঞাসায় নিশ্চিত করে যেন কয়েক বছর পর মনে না হয় যে ভুল সিঁড়ি বেয়ে উপরে ওঠা হয়েছে। তাই দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করাটা জরুরি, এত চেষ্টার পর আমি যেখানে পৌঁছতে চাই, এটাই কি সেই জায়গা? ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।